একদিকে উন্নয়নের প্রচার, অন্যদিকে সীমান্ত ঘেঁষা গ্রামে ৫ বছর ধরে ভাঙাচোরা রাস্তা আর পানীয় জলের সংকট। কমলপুর শহর লাগোয়া মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মলয়া এলাকায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় ৫ বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হলেও মিলছে শুধু আশ্বাস, কাজের কাজ মেলেনি। বর্ষা এলেই কাদায় ডুবে যায় রাস্তা। স্কুল পড়ুয়া, অসুস্থ রোগী, বয়স্ক মানুষ সবার নিত্যদিনে যাতায়াত হয়ে ওঠে চরম দুর্ভোগের। শুধু রাস্তা নয়, সরকারের জল জীবন মিশনের প্রচার চললেও মলয়ার বহু এলাকায় এখনও পৌঁছায়নি পানীয় জলের পাইপলাইন। ফলে প্রতিদিন নিরাপদ পানীয় জলের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। বাসিন্দাদের প্রশ্ন, উন্নয়নের দাবি যদি বাস্তব হয় তবে সীমান্তের এই গ্রাম আজও কেন মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত? বছরের পর বছর আবেদন নিবেদন করেও যখন কাজ হয় না, তখন সরকারি প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের একটাই দাবি, আর প্রতিশ্রুতি নয়, অবিলম্বে রাস্তা সংস্কার এবং পানীয় জলের পাইপলাইন বসিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান করুক প্রশাসন। আমরা যে গ্রামে থাকি এটার নাম হচ্ছে মলয়া। এখানে প্রায় 200 থেকে 300 পরিবারের বসবাস আমাদের এখানে। কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে এই রাস্তা। বৃষ্টির দিনে রাস্তা জল জমে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, লোকজন যাতায়াত করতে খুব সমস্যা হয়, আর জলেরও অসুবিধা, কারণ পাইপলাইন গড়ে গড়ে পৌঁছায়নি এখন পর্যন্ত। এটা আমাদের একটা সমস্যা। আমরা চাই যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। আপনারা এই ব্যাপারে পঞ্চায়েতে জানাইছেন নি? জানাইছি তো, পঞ্চায়েতে তো দেখতেছে, তারাই তো পঞ্চায়েতের লোকজনের তো কিছু করতেছে না। পঞ্চায়েতের রাস্তা ঠিক করার কথা কইলে কয়ে গেছে। আমরা এখানে এমএলএ সাহেব কিছুদিন আগে আমরা এখানে এসেছিল, তো উনি বলেছেন যে অতি সত্বর আমাদের এখানে রাস্তার মেরামত হবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। এই যে রাস্তাটা খারাপ, এটা কতদিন ধরে খারাপ হয়ে রয়েছে? অনেক দিন, আজকে প্রায় 4-5 বছর ধরে। আর আপনাদের বাড়িতে যে জল নাই, এই সমস্যাটা কতদিন ধরে চলতেছে? এইটাও অনেক দিন ধরে। এখন আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে এই রাস্তাটা মেন, এরপরে গড়ে গড়ে পাইপলাইন যেন গড়ে পৌঁছানো হয়। এই এলাকায় কত রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।